السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم والصلاة والسلام على سيد الأشرف الخاتم النبيين وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وأصحابه وبارك وسلم تسليما. اللهم صل وسلم على نبينا محمد. اللهم صل على سيدنا محمد ওয়াসিলাতু ইলাইকা ওয়া আলিহি ওয়াসাল্লাম। সম্মানিত, আজকে পৃথিবীর দুইটা ইসলামী আন্দোলনের মধ্যে একটি ইসলামী আন্দোলন এশিয়া উপমহাদেশের বৃহত্তম সুশৃঙ্খল নির্যাতিত নিপীড়িত অসহায় ত্যাগ তিতিক্ষা কুরবানি নির্যাতন এবং ফাঁসির কাষ্ঠের পিরামিডের উপর গড়ে ওঠা এদেশের মানুষের মুক্তির একমাত্র ঠিকানা বাংলাদেশ জামায়াত ইসলামীর সাতকানিয়া পৌরসভার সিটুয়াপাড়া আমাদের এই 5 নম্বর ওয়ার্ডের আজকের এই নির্বাচনী সভার সম্মানিত সভাপতি, সম্মানিত মঞ্চে উপস্থিত আমাদের এই সাতকানিয়া পৌরসভার আমাদের সংগঠনের পতাকাকে কাঁধে নিয়ে দীর্ঘ আন্ডারগ্রাউন্ড আমল 5ই আগস্টের পর এই সব কিছুর মধ্যেও যিনি সংগঠনকে সংগঠিত করে রেখেছেন, বিশিষ্ট শিক্ষাবিদ সম্মানিত হামিদ উদ্দিন আজাদ, সম্মানিত সেক্রেটারি জাহাঙ্গীর ভাই, সম্মানিত উপস্থিত এই ওয়ার্ডের সম্মানিত জামায়াতের সভাপতি এবং সেক্রেটারি এবং আমাদের প্রিয়, আপনাদের সবারই প্রিয় এই এলাকার কৃতি সন্তান সাবেক মরহুম শামসুল আলম সাহেব রহমতুল্লাহ আলাই সুযোগ্য পুত্র এহসান ভাই, সম্মানিত আমার অত্যন্ত প্রিয় ছোটকাল থেকে আমাদের প্রিয় ভাই আবুল কালাম ভাই, সম্মানিত আমাদের ঢাকা থেকে এসেছে, আপনারা ওনাকে মেম্বার নির্বাচন করেছিলেন, ওনারা বেগুনের ফেলাই ঢাকা গিয়ে বিজনেস করেছে 25 বছর আগে ইফতেখার আর আমার ভাই জি আমার ভাই আপনাদের সবারই পরিচিত আমাদের প্রিয় ভাই শহীদ, অনেক ত্যাগ তিতিক্ষা অনেক কোরবানি স্বীকার করেছেন। মঞ্চে অনেক ভাইরা আছেন, তো আমি সবাইকে আন্তরিকভাবে, বিশেষ করে আমাদের ইঞ্জিনিয়ার উসমান ভাই, এরপর আমাদের সৈয়দ ভাই আছেন ইঞ্জিনিয়ার আমাদের উসমান ভাই সহ আরো অনেকেই আপনারা আছেন, আমি আপনাদের সবাইকে আন্তরিকভাবে মাশাআল্লাহ আমাদের ইসলামী ঐক্য পাঠাগারের সাবেক সভাপতি আমাদের আব্দুর রহমান ভাই, এখন ওনার কাছে কোটি টাকার উপরে, কারণ হচ্ছে ইসলামী ব্যাংক মানে লুটপাট করে খাওয়া, ইসলামী ব্যাংক মানে হলো লুটপাট করে খাওয়া, মানুষের চাকরি খাইয়ে দেওয়া, ওই ব্যাংকেরই একজন ম্যানেজার হ্যাঁ এখন ম্যানেজার। তো আমাদের সম্মানিত ওয়াজেদ আলী ভাইও এসেছেন, এই এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং আজকের সর্বস্তরের আমার প্রিয় সিটুয়াপাড়ার আমার প্রাণ প্রিয় হৃদয়ের আবেগের স্থান আমাদের এই সিটুয়াপাড়ার সর্বস্তরের মুরব্বী, যুবক, ছাত্র, আপনারা সবাই আল্লাহর মেহেরবানি, আল্লাহ তাআলার দয়া আপনাদের সামনে এসে যে আজকে কথা বলতে পারতেছি, এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি। শুকরাতান কালমা ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযিমি সুলতানিকা। আজকে অবশ্য অধ্যক্ষ সাহেব আসতে, উনি বৃদ্ধ হয়ে গেছিল, আসতে পারতো, অসুস্থ, আমি এমনি কিছু না। আমি আজকে অত্যন্ত শ্রদ্ধা করে স্মরণ করছি আমাদের সাবেক চেয়ারম্যান আলহাজ আমাদের প্রিয় শামসুল আলম সাহেবকে, ওনার আব্বাজানকে, তজমিয়াকে, আর বিশেষ করে জামায়াত ইসলামীর পক্ষ থেকে এইখানে যিনি আন্দোলনের সূচনা করেছিলেন, সুখে দুঃখে আমাদের সাথে ছিলেন, অনেক ত্যাগ স্বীকার করেছেন, হাফেজ আব্দুল মালেক সাহেব রহমতুল্লাহ আলাইকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। আরো যারা দুনিয়া থেকে এই 18 বছরে চলে গেছেন তাদের জন্য আমি আল্লাহর দরবারে মোনাজাত করছি, হে আল্লাহ তাদের সবাইকে আলেমে বারজাখের জিন্দেগিতে জান্নাতুল ফিরদাউসের तमाम নাজ নিয়ামত দিয়ে তাদের কবরকে ভরপুর করে দিন। সম্মানিত আমার মা ও বোনেরাও এখানে এসেছেন, আমি তাদেরকে আন্তরিকভাবে শুকরিয়া আদায় করছি। আসলে এই যে ফুলের তোড়া নিচ্ছেন আপনারা,
আমরা চেয়েছিলাম ৩৬শে জুলাইয়ের পরে যা সভা করব আমরা ফুলের তোড়া নেব না। আল্লাহ তাআলা যে জনগণের সেবক বানায় তারপরেও ফুলের তোড়া নেব না। এগুলা হলো একবারে আমার মনে হয় এটা হলো যে একটা বস্তা পড়া রাজনীতির পথে, এবং এগুলো দিয়ে আমাদের রাজনীতিও ধ্বংস, আমাদের চরিত্র ধ্বংস। আমরা এইভাবে ফুলের তোড়া এগুলোকে তারপরে আপনারা দিয়েছেন, আমি কৃতজ্ঞতার সহিত স্মরণ করছি। তবে আগামী দিন থেকে আমাদের জামাত ইসলামীর ভাইয়েরা যারা আছেন, আমাদের পার্টির বৈশিষ্ট্য, আমাদের আদর্শ, আমাদের উদ্দেশ্য, এটার একটা বিশেষ ধরনের আমরা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা চলি। এই জন্য আমাদের জামাত নেতৃবৃন্দদেরকে এই সমস্ত ব্যাপারগুলো আমাদের চিন্তা করতে হবে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ জামাত ইসলামী, এই জামাত ইসলামীর বিরুদ্ধে এত ষড়যন্ত্র কেন হয়েছে? আপনারা জানেন আমরা জামাত ইসলামীরা প্রথম লড়াই করেছি কমিউনিস্টদের বিরুদ্ধে, সেকেন্ড লড়াই করেছি সমাজতন্ত্রের বিরুদ্ধে, থার্ড লড়াই করেছি সেকুলারিজমের বিরুদ্ধে, সর্বশেষ আমরা এই আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জামাত ইসলামী, ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ, মোকাম্মেল হায়াতে জিন্দেগি হিসাবে মানুষের কাছে পরিচিত করার জন্যে আমরা জামাত ইসলামী স্বাধীনতার পর থেকে 54 বছর, পাকিস্তান আমলের 25 বছর, ব্রিটিশ আমলের 4 বছর, টোটাল 83 বছর ধরে আমরা এখানে কাজ করছি। আমাদের জামাত ইসলামের আদর্শ এবং উদ্দেশ্য হলো এই, আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে আমরা একটা ওয়েলফেয়ার স্টেট, ইসলামিক স্টেট কায়েম করতে চাই। এই ইসলামিক স্টেটটাই হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায়ে মুনাওয়ারাতে যে রাষ্ট্র কায়েম করেছিল, সেই রাষ্ট্র আমরা আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে চাই। এইটার মাধ্যমে আল্লাহ তাআলার রাজামন্দি হাসিল করতে চাই। ক্ষমতা আমাদের মুখ্য নয়, আমাদের মুখ্য হলো আমাদের এই প্রিয় জন্মভূমি বাংলাদেশে ইসলাম যে একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা, এইটাকে প্রতিষ্ঠিত করা, আর এই দেশের মানবতার মুক্তির জন্য নির্যাতিত, নিপীড়িত, অসহায় কামার কুমার চাষি তাঁতি সর্বস্তরের মানুষের কল্যাণের জন্য আমরা মানুষের মুক্তিগামী এবং মানুষের মুক্ত করার জন্য আমরা এই দেশের বুকে কাজ করে যাচ্ছি। আমাদেরটা কোনো রাজনৈতিক দল নয়, আমরা হলাম একটা আন্দোলন, আমরা হলাম একটা বিপ্লব। আমরা একটি বিপ্লবের মাধ্যমে সমাজের প্রতিষ্ঠিত সবকিছুকে আমরা উৎখাত করে দিয়ে আমরা কলেমার জান্ডাকে আমাদের এই দেশে উড়াতে চাই। এটাই হলো আমাদের লক্ষ্য। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমাদের জামাত ইসলামী হলো একটা ক্যাডার ভিত্তিক অর্গানাইজেশন, এবং সবাই পরিচয় দিয়ে দিল আর আমার সাথে কিছু ফটো তুললো, এরপরে বললো যে আমি জামাত করি না। এমনি আপনি জামাতকে সমর্থন করতে পারেন, দোয়া করতে পারেন, কিন্তু জামাত ইসলামীর জন্য আপনাকে প্রথম যেটা সেটা হলো যে আপনাকে ইসলামকে জানতে হবে, ইসলাম যে কমপ্লিট কোড অফ লাইফ সেটা জানতে হবে, কোরআনে মাজিদ এই আন্দোলন করার ব্যাপারে যে ফরজ করেছে সেই ব্যাপারে জানতে হবে। এইভাবে করে আপনার যে জীবনটা পরিচালিত করতে হবে। একটা জামাতের লোক যদি মিথ্যা কথা বলে, একটা জামাতের লোক যদি অপরের জায়গা দখল করে, একজন জামাতের লোক যদি জামাত পরিচয় দিয়ে ইটের বাটাতে গিয়ে চাঁদা তুলে, একজন জামাতের কর্মী যদি জামাত এবং শিবিরের পরিচয় দিয়ে কোনো একজন দোকানদারের কাছে বলপূর্বক তাকে প্রতারণার মাধ্যমে টাকা ইনকাম করে, সে আর যাই হবে হোক, সে কোনোদিন জামাত ইসলামী হতে পারবে না। প্রিয় ভাই সব, আমি আপনাদেরকে স্পষ্টভাবে বলতে চাই, আমার আজকে আন্দোলনের বয়স 54 বছর। এই পশ্চিম সাথে যখন পৌরসভা হয় নাই পাকিস্তান আমলে 1969 সালে, আমাদের ডাক্তার শাহজালাল ভাই আর ইসামতির ফরুক ভাই আর আমি এবং নুরুল হক কারমান সাহেব এবং আমাদের হাফেজ আব্দুল মালিক, এই আমরা 5-6 জন মানুষই 1969 সাল থেকে এই এলাকাতে আমরা কাজ করছি। আপনি চিন্তা করে দেন, হাফেজ আব্দুল মালিকের বিরুদ্ধে একটা অপবাদ কেউ কি দিতে পারবে? নুরুল হক কারমান সাহেবের বিরুদ্ধে কেউ কি কোনো অপবাদ দিতে পারবে? ডাক্তার জালাল সাহেব রুজমার পাড়ার, উনি দুনিয়া থেকে চলে গিয়েছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক, উনি কোনোদিন কারো সাথে বড় করে একটা কথা বলেছে সেটাও দিতে পারবেন না। আমাদের উসমান ভাই, এইভাবে করে যারা আছে তাদের সবার কাছে আমি অনুরোধ করব, আল্লাহর ওয়াস্তে জামাত ইসলামী আমরা ক্ষমতায় যেতে পারি আর না পারি, মেহেরবানি করে আপনাদের সবার কাছে অনুরোধ করব, জামাত ইসলামের নাম ব্যবহার করে আমাদের সংগঠনটাকে আপনারা পরিচিত করবেন না। কারণ হচ্ছে এই সংগঠনটা হচ্ছে কারামতের একটি সংগঠন, এই সংগঠনটা হচ্ছে সহি সালে জামাত,
এই সংগঠনটা হচ্ছে কোরআনের সাথে মানুষকে সম্পর্ক করে দেওয়ার একটি সংগঠন। এই সংগঠন হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের সাথে নিজকে গড়ার একটি সংগঠন, সেটার নাম হলো বাংলাদেশ জামাত ইসলামী। সম্মানিত ভাইয়েরা, নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত আম্বিয়া আলাইহি ওয়াসাল্লামের উনি কেন ইমামুল আম্বিয়া হলো, আমাদের জামাত কর্মী ভাইদেরকে সেটা চিন্তা করতে হবে। সমস্ত আম্বিয়াদের ইমামতি মসজিদে আকসার মধ্যে মেরাজে যাওয়ার সময় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করলেন। আদম আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলল যে আপনি আমার আব্বা যান, আপনি ইমামতি করেন। আদম আলাইহিস সালাম কি জবাব দিলেন? আদম আলাইহিস সালাম জবাব দিলেন, নূরে মুজাসসাম, আল্লাহর পেয়ারা হাবিব, আপনি হাবিবুল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে সম্মান করে আপনার উপরে দুরূদ পাঠ করে আমি আদম, আমি আপনার, আপনি আমার সন্তান, আপনিই ইমামতি করেন। আদম আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত ইমাম হলো আমাদের ইমামুল আম্বিয়া নূরে মুজাসসাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় ভাই সব, আপনারা যারা আজকে এসেছেন, আমি আপনাদের এলাকারই সন্তান, এইখানে আজকে বক্তব্য রাখতেছি প্রায় 23 বছর পরেই বক্তব্য রাখতে, আমি গাড়িতে বসে হিসাব করলাম 23 বছর পরেই আমি আপনাদের এখানে আজকে এসে হাজির হয়েছি। 2001 সালে নির্বাচিত হওয়ার পর এখানে বারবার এসেছি, আপনাদের সাথে সামাজিকভাবে সামাজিক বন্ধন রক্ষা করেছি, বক্তব্য রেখেছি। 18 বছর আমাদেরকে কাজ করতে দেওয়া হয় নাই। আমাদের অপরাধটা কি? 72 সালে মরহুম শেখ মুজিব আমাদেরকে নিষিদ্ধ করলো, এরপরে তারই কন্যা শেখ হাসিনা আমাদেরকে নিষিদ্ধ করলো 31শে জুলাই। আমাদের জামাত ইসলামী কারামতের দল, সেটা আপনাদেরকে বোঝার জন্য বেশি কিছু দরকার নাই। 31 তারিখ পৌনে 5টার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল শেখ হাসিনার নির্দেশে 14 দলের দাবির পরিপ্রেক্ষিতে পৌনে 5টার সময়, 4:30 থেকে পৌনে 5টার সময় উনি শেখ হাসিনার পক্ষে জামাত ইসলামী এবং শিবিরকে নিষিদ্ধ করে দিল। বলল কি, জামাত শিবির আর বাংলাদেশে কাজ করতে পারবে না, এরা অবৈধ সংগঠন। আল্লাহ তাআলার কি মেহেরবানি, 31 তারিখ পৌনে 5টায় নিষিদ্ধ করলো। 1 তারিখ গেল, 2 তারিখ গেল, 3 তারিখ গেল, 4 তারিখ গেল, 5 তারিখ জাস্ট পৌনে 5টা বাজার 7 মিনিট আগেই শেখ হাসিনা দেশ থেকে পলাতে বাধ্য হলো। এর চেয়ে বড় কারামত আর কি দেখতে চান? আমাদেরকে নিষিদ্ধ করলেন। আলহামদুলিল্লাহ, আমরা আবার জনগণের কাতারে চলে আসলাম। নিষিদ্ধ করে 5 দিনও রাখতে পারেন নাই। এর পরবর্তী পর্যায়ে আমাদের নিবন্ধন বাতিল করলেন। আলহামদুলিল্লাহ, এখন নিবন্ধন আমাদের জামাত ইসলামীর। আমাদের প্রতীক দাঁড়িপাল্লা কি অপরাধ করেছিল? আমাদের প্রতীকটা আপনারা বাতিল করে দিলেন। জামাত ইসলামীর কারামত, নিবন্ধন ফেরত পেলাম, নিষিদ্ধ উঠে গেল, আমাদের প্রতীক আমরা ফেরত পেলাম। একজন ফাঁসির কাস্টে যিনি যাবে, তাকে আল্লাহ তাআলা আবার আমাদের কাছে এটিএম আজহার ভাইকে ফেরত দিয়ে দিলেন। এগুলি সব আল্লাহ তাআলার মেহেরবানি করে, দয়া করে, আল্লাহ তাআলার কুদরতি ফয়সালার মাধ্যমেই জামাত ইসলামীকে আল্লাহ তাআলা এইভাবে করে আজ আমরা প্রতিষ্ঠিত হয়েছে। কারণ আমরা হলাম সহি সালে এবং আমরা হলাম একটি আদর্শত্বনিষ্ঠ আদর্শিক একটি দল। আমরা দুনিয়াবি উদ্যমী 54 বছর এই জামাত আর শিবিরের সাথে কাজ করে করে আজকে এই পর্যায়ে এসেছি। 2 বার এমপি হয়েছি। আমি আপনাদের এলাকারই সন্তান। আপনারা সবচেয়ে বেশি 1991 সালে পশ্চিম ডেমসার মধ্যে সিটুয়াপাড়ার ছেলেরা, সিটুয়াপাড়ার মুরব্বীরা, সিটুয়াপাড়ার সর্বস্তরের মানুষ 91 সালে আপনারা নির্বাচনের বৈতরণী পার হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সাতকারিয়ার মধ্যে আমাদের সিটুয়াপাড়ার সন্তানেরা, আবুল কালামরা ছাত্র ছিল, শহীদরা ছাত্র ছিল, তারা সবাই মিলেমিশে আলহামদুলিল্লাহ সিটুয়াপাড়াতে জামাত ইসলামীর দুর্গ আর আমাদের ইফতেখার সহ জামাত ইসলামীর দুর্গ 91 সালে এটাকে দুর্গ হিসেবে গঠন করার জন্য আপনারা কাজ করেছেন। বড় দুঃখের বিষয় হলো, এতদিন জামাত ইসলামীর কাজ করার পরও এখানে সংগঠনটা যেভাবে গড়ে ওঠা দরকার ছিল, আবুল কালামের রুকন হওয়া দরকার ছিল, শহীদের রুকন হওয়া দরকার ছিল, ইফতেখার তলরেডির রুকন আছে, এরপরে আমাদের আরো যারা যারা রয়েছে তাদের সবারই সাংগঠনিকভাবে অগ্রসর হওয়ার কথা ছিল। এই সংগঠন আপনি শুধু স্লোগান সর্বস্ব সংগঠন নয়, আপনি পিকচার তুলবেন আমি জামাত করি, এইভাবে কিন্তু আপনাকে তো আল্লাহ তাআলা গ্রহণ করতে হবে। আল্লাহ তাআলার কাছেই আপনার
বান্দা হিসাবে, গোলাম হিসাবে, একামতে দ্বীনের সৈনিক হিসাবে আপনাকে তো আল্লাহ তাআলা গ্রহণ করতে হবে। আপনি যদি আল্লাহ তাআলা গ্রহণ না করেন, এমনি জামাত ইসলামের কাজ করেন, এমনি জামাত ইসলামের পরিচয় দেন, আমার মনে হয় এটা নিষ্ফল। এটা দ্বারাই সমাজের কোনো পরিবর্তন হবে না। প্রিয় দেশবাসী, আজকে দেখেন 54 বছরে, আজকে 1972 সাল, 1973 সাল, 1974 সাল, 1971 সালে দাবাল মুক্তিযোদ্ধারা এই দেশের মানুষের স্বাধিকারের জন্য 1971 সালে মুক্তিযোদ্ধাই গিয়েছিল। 26শে মার্চ স্বাধীনতা ঘোষণা করা হলো। 26শে মার্চ থেকে শুরু করে ডিসেম্বর পর্যন্ত এই 9 মাস সশস্ত্র যুদ্ধ যেটা হয়েছিল, সেই যুদ্ধের বিজয় হয়েছে 16ই ডিসেম্বর। আমাদেরকে কেন সেই দিন সশস্ত্র বিপ্লব করতে হলো, সশস্ত্র যুদ্ধ কেন করতে হলো? আমার মনে হয় আজকে রাজনৈতিক এই প্রেক্ষাপটে এসে আমাদের বিশ্লেষণ করা দরকার। মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই তার টেলিভিশনের ভাষণের মাধ্যমে বলেছে, স্বাধীনতার সমস্ত দেশের মধ্যে তারা তেল পায়, তারা গ্যাস পায়, তারা খনিজ পায়, তারা খনিজ এবং সাথে সাথে দেশের সম্পদ উত্তরোত্তর বৃদ্ধির জন্য তারা কাজ করে। কিন্তু আমি শেখ মুজিব এমন একটি দল পেলাম যে আমি ডানে দাঁড়ালো চোর, বামে দাঁড়ালো চোর, সামনেও চোর, পিছনে চোর, সব সাতার দলকে আমি পেলাম। দিস ইজ উক্তি অফ মরহুম শেখ মুজিবুর রহমান। শেখ মুজিবুর রহমান বললেন, আমি এই চাতার দলকে পেয়েছি, 7.5 কোটি কম্বল আনলাম, আমার কম্বলটা আমি পেলাম না। কত বড় ব্যর্থতা! এই মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব 40,000 নেতা কর্মীদেরকে 1974 এবং 75, 73 সালে রাজনৈতিক নেতা কর্মীদেরকে শেখ মুজিব হত্যা করেছে। আর সবচেয়ে বড় কথা হলো, যেই আওয়ামী লীগের মাধ্যমে দেশ স্বাধীন হলো, সেই আওয়ামী লীগের কবর রচনা করে উনি গঠন করলেন বাকশাল, একদলীয় শাসন। একদলীয় শাসনের মধ্যে একটি স্লোগান দিলেন, এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ। পরেরটা আমি বললাম না। আপনি যে এক নেতার এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ বললাম, আমার মুক্তিযুদ্ধরা কি আপনার দেশ হিসাবে দেশকে পরিচালনা করার জন্য শেখ মুজিব রক্ত দিয়েছিল? না, আমার দেশের মানুষেরা রক্ত দিয়েছিল কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের মুক্তির জন্যই রক্ত দিয়েছিল। কিন্তু আপনারা এককভাবে নিজেদের স্বাধীনতা, এটা শুধু আপনাদেরই অর্জন। যেমন আমাদের 18 বছরে যিনি প্রধানমন্ত্রী ছিলেন, উনি বললেন যে এই দেশ আমার বাপের দেশ। আপনার বাপের দেশ, আপনি সেই বাপের দেশ বানানোর জন্য 18 বছর কি করেন নাই? এখন আপনি বলতেছেন আমার কি দোষ? খুব মায়াবী কণ্ঠে বলতেছে। ফাঁসি হওয়ার আগে বলে নাই, ফাঁসি হওয়ার পর শেখ হাসিনার ফাঁসি হয়েছে, যেটা জানেন আপনারা? একবারে ছোট, চিন্তা করে দেখুন, ভয় করে দেখ আবার কেন আওয়ামী লীগের ফোন দেয়, এই যে হরে না হরে কিয়ামতের ফজর হবে, শেখ হাসিনা বাংলাদেশে আসতে পারবে না। আল্লাহ সম্মানিত ভাই সব, আপনারা অনেকেই এখন ভাবতেছেন মনে মনে, আমিও বুঝতে পারি, যদি আবার আওয়ামী লীগে গিয়ে, আমি তো বললাম, এই যে উনি ফেসবুকের মধ্যে আপনারা দেখতেছেন, শেখ হাসিনা জীবনে কোনোদিন কাঁদে নাই। চোখের পানি এটা এত পবিত্র, যার যার চোখ থেকে পানি আসে না। দুঃখ, ব্যথা, বেদনা, আল্লাহর ভয় থাকলে চোখ থেকে পানি আসে। শেখ হাসিনার যতবার জনসভায় কাঁদছে, আমি ওর সাথে 10 বছর পার্লামেন্টে ছিলাম, 91 থেকে 95 বিরোধী দল হিসাবে শেখ হাসিনার সাথে ছিলাম। 2001 সালে 4 দলীয় জোটের সময়ও আমি সেই বিরোধী দলে ছিল, আমরা 4 দলীয় জোটের সাথে ছিলাম, ওকে দেখেছি। জীবনে কাঁদে নাই, কারণ ফেরাউনের গোষ্ঠী কোনোদিন কাঁদতে পারে না। সেই সবসময় নাকের শিন ফেলাইতো আর টিস্যু দিয়ে চোখ পুঁতিত। এটাই হলো শেখ হাসিনা চরিত্র। এখন এইখান থেকে ফেসবুকে দেখা যাচ্ছে একজনে বলতেছে, আফা আপনি যে নাই, বাংলার মানুষ কাঁদতেছে। আফা আপনি না থাকার কারণে বাংলাদেশের সূর্যের আলো এখন দেখা যায় না। আফা আপনি না থাকাতে বাংলাদেশের মানুষ আর এখন চন্দ্র সূর্য কিছুই দেখতে পাচ্ছে না। বর্ডারের ওই কুল থেকে এমনি তো ফুলনি, এত ফার্ম খাইতেছে শেখ হাসিনা। ওদিক থেকে বলতেছে, তোমরা ভয় করো না, আমি একদম বর্ডারের কাছাকাছি আছি, যেই কোনো সময় চট করে ঢুকে পড়বো। শেখ হাসিনা চট করে ঢুকে এত সহজ? 18 কোটি মানুষ আমরা ঐক্যবদ্ধ, 2000 আমার দামাল ছেলেরা রক্ত দিয়েছে রাজপথে, 124 জন কিশোর ঘরের ভিতর থাকা অবস্থায় তোমার
হেলিকপ্টারের চার্জ লাইটের মাধ্যমে আমার কিশোরী মেয়ে শাহাদাত বরণ করেছে। আমার 9-10 বছর, 10-12 বছরের ছেলেরা গড়ের ভিতর শাহাদাত বরণ করেছে। 124 জনের হত্যাকারী শেখ হাসিনা, 2000 আমার দামাল ছেলেদের হত্যাকারী শেখ হাসিনা বাংলাদেশের 4 লক্ষ মামলার মাধ্যমে 14 লক্ষ মানুষকে কারাগারে পাঠানোর অপরাধে শেখ হাসিনা বিডিআরের বিপ্লব করেছে। শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের করদার্যে পরিণত করার ষড়যন্ত্র করেছিল শেখ হাসিনা। প্রিয় ভাইসব, আপনারা তো সবাই দেখেছেন 2024 সাল বিপ্লব হয়েছে 5ই অগাস্ট। 21শে জুন বাজেট পাশ হওয়ার আগে শেখ হাসিনা বক্তৃতা দিয়ে বলছেন, আমি শেখের বেটি, খেয়াল করবেন, আমি শেখের বেটি, আমি পালাবো না। তা আপনি যে আজকে পালায় গেছেন, তাহলে তো আপনি আর শেখের বেটি নাই। আপনি যদি শেখের বেটি হতে চান, নরেন্দ্র মোদীকে তালাক দিয়ে ফাঁসির কাস্টে জোড়ার জন্য বাংলাদেশে আসেন, নাহলে কিয়ামত পর্যন্ত আপনারা বাংলাদেশে থাকবেন। আপনি বলতেছেন আপনার কোনো অপরাধ নাই। আপনার অপরাধ নাই মানে বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করেছেন, শিক্ষা ব্যবস্থা ধ্বংস করেছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটি ধ্বংস করেছেন, বাংলাদেশের মানুষের মানবিক অধিকার সম্পূর্ণরূপে ভুলণ্ঠিত করে দিয়েছেন। আপনার আব্বা যেভাবে বাংলাদেশের শাসনামলে 74-এর দুর্ভিক্ষ হয়ে 23 লক্ষ মানুষ অনাহারে মৃত্যুবরণ করেছে। 74-এর দুর্ভিক্ষ আপনারা দেখেন নাই অনেকেই, আপনারা এইখানে ওই বয়সের মানুষ নাই। 74-এর দুর্ভিক্ষের সময় এক বেলা রুটি খেয়েছে আর এক বেলা ভাত খেয়েছে, আর মানুষ মৃত্যুবরণ করলে কাপড় না পাওয়ার কারণে উত্তরবঙ্গের জাল ফাটা আর কলা পাতা দিয়ে মানুষদেরকে কবর দিতে হয়েছিল। 1972 সাল থেকে 75, 18 বছর আপনি শাসন করলেন। 18 বছরে আপনি বাংলাদেশে আপনি এখানে থাকতেন কই? আমরা জামাত ইসলামীর একটা লোকও তো পালাই নাই। আল্লামা হযরত দেলওয়ার হোসেন সাইদিকে প্রস্তাব দিয়েছিল, সাইদি সাহেব আপনি মাপ চান, আপনাকে আমরা তুরস্কে জায়গা দেব। নিজামী সাহেবকে প্রস্তাব দিয়েছিল, সালাউদ্দিন কাদের চৌধুরীকে পাকিস্তান নিয়ে যেতে চাইছিল। আমি তাদের সাথে প্রায় সালাউদ্দিন কাদের চৌধুরীর সাথে 2.5 বছর একসাথে জেল কেটেছি। 2012 সালে 11 সালে হাইকোর্ট থেকে অ্যারেস্ট হলাম, 12 সাল 13 সালের শেষ দিকে বের হলাম, প্রায় 2.5 বছর। সালাউদ্দিন কাদের চৌধুরীকে সৌদি আরব ওয়াইসির পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়েছিল। সালাউদ্দিন কাদের চৌধুরী, মওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, কামরুজ্জামান, আব্দুল কাদের মোল্লা, ওরা দেশপ্রেমিক, তারা দেশ থেকে পালাই নাই। আর আপনারা যারা দেশপ্রেমিক বলে, দেশপ্রেমিক হিসাবে আপনারা যারা এইখানে স্লোগান দিয়ে বলেছিলেন যে আপনারাই এই দেশকে স্বাধীন করে দেন, আপনারা দেশকে স্বাধীন করেন নাই। দেশকে স্বাধীন করেছে বাংলার কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কামার, কুমার, তাঁতি, সর্বস্তরের মাঝি বাল্লারা সংগ্রাম করেই দেশকে স্বাধীন করেছে। আওয়ামী লীগ এখানে কোন লোক 9 মাসের যুদ্ধের সময় এখানে ছিল না। সবাই হিন্দুস্তানে পালিয়ে গিয়েছিলেন। কলকাতায় কি করেছেন আপনারাই জানেন। অতীতের ইতিহাস জামাত কর্মীদেরকে, আপনারা যারা দেশকে ভালোবাসেন তাদেরকে জানতে হবে। এই 18 বছরে আপনি শেখ হাসিনা $268 বিলিয়ন আপনি এবং শেখ রাহিরা বিদেশে পাচার করে দিয়েছেন। এটা আমার কথা না, এটা হলো অর্থনীতির যেই ফিসার বিশ্বব্যাপী হয়, সেই ফিসার, সেই প্রবন্ধে স্পষ্টভাবে বলেছে $268 বিলিয়ন আপনি দেশে পাচার করে দিয়েছেন। আপনারা তো 18 মিনিটে সহ্য করতে পারলেন না, বিদেশে চলে গেছে। আওয়ামী লীগের লোক, আপনারা যারা এখানে সমর্থন করেন তারা হয়তো থাকতে পারেন। আপনাদের নেতারা আপনাদেরকে সাগরে ভাসাইয়া ওরা সবাই ইন্ডিয়া চলে গেছে। ইন্ডিয়াতে বলে একটা আওয়ামী লীগ পাড়া হয়েছে কলকাতার মধ্যে। প্রিয় ভাই সব, এই 18 বছরে আমাদের দেশে আপনি চিন্তা করে দেখেন, ইসলামী ব্যাংক, আমি আব্দুর রহমানকে এগুলো বললাম যে নিজের কুবে ছুটে, তারা আমাদের টাকাগুলা নিয়ে, আমার গরিব মেহনতি মানুষের টাকাগুলা জমা নিয়া ওই পটিয়ার এসালামের মাসুদের ৭৬,০০০ কোটি টাকা লোন তাকে দিয়ে দিয়েছে।
আপনারাই বিচার করেন। ৭৪,০০০ কোটি টাকা একটা প্রতিষ্ঠানকে লোন দেওয়া, এটা যে কত বড় অপরাধ। শুধু দেশ নয়, দেশের অর্থনীতি নয়, গোটা একটা ইসলামিক অগ্রযাত্রাকে ধ্বংস করে দিয়েছে এই এসালামের মাসুদ। আমি তো বলি এখন বড় লোকের কোনো মেজবান খাওয়া জায়েজ নাই। যার ব্যাংক লোন আছে তার কাছে মেজবান খাওয়া জায়েজ নাই, তার ওইখানে ভাত খাওয়া জায়েজ নাই। সেই কোনো মসজিদে দান করলে সেই দানও আপনারা নেবেন না। যদি মসজিদকে যদি আল্লাহর ঘর, আল্লাহর বান্দা হিসেবে সিজদা দিতে চান, তাহলে বড় লোক যাদের ব্যাংক লোন আছে তাদের কাছ থেকে এগুলো নেবেন না। এগুলোই হলো আমাদের জামাত ইসলামের আদর্শ। আমরা এই জামাত ইসলামের আদর্শের ভিত্তিতেই আগামী দিনে আমার ৩৪ জুলাই আমার দামাল ছেলেরা যে রক্ত দিয়েছে, সেই রক্তের ঘোষণা হলো এইটা, আমরা আর পুরাতন বাংলাদেশ নয়, আমরা একটা নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের স্লোগান ন্যায়, ইনসাফ, বৈষম্যহীন, মৌলিক, মানবিক, মানুষের অধিকার প্রতিষ্ঠার বাংলাদেশ চাই বাংলাদেশ জামাত ইসলামী। এই জন্য আমাদের আমির জামাত বলেছেন, বিদেশে যত টাকা পাচার হয়েছে ওই পাচারগুলো ফেরত আনবো। আর ২ নাম্বার, দুর্নীতিবাজদের সাথে আমাদের কোনো কম্প্রোমাইজ হবে না। আমাদের যুদ্ধ দুর্নীতিবাজদের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ ব্যাংক লুটারের বিরুদ্ধে, আমাদের যুদ্ধ যারা ব্যাংক থেকে লোন নিয়ে টাকা ফেরত দেয় না তাদের বিরুদ্ধে। এই টাকা তো কোনো ব্যাংকের না, এই টাকা হলো আমার কৃষকের, আমার শ্রমিকের, আমার মেহনতি মানুষের, খামার, কুমার, তাঁতি, জেলে, আমার কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি, সবার টাকা হলো এই ব্যাংকের টাকাগুলো। আমাদের প্রিয় দেশবাসীরা বুঝতেও পারে না বাজেট কার। এই বাজেট তো আমাদের। 2022 এবং 23 সালের প্রতিবেদনে এসেছে 7,22,776 কোটি টাকার বাজেট 22 এবং 23 সালে। আজকে প্রতিবেদনে রিপোর্ট এসেছে কি পরিমাণ অপচয় করেছে। 4,30,000 কোটি টাকা শুধু অপচয় করেছে। কেমনি অপচয় করছে? একটা বালিশ কেনার জন্য 170 টাকার বালিশ 70,000 টাকা। আর রিসোর্স সেন্টারের সরকারি ডাক বাংলার পর্দা কেনার জন্য সর্বসাকুল্য 4 লাখ টাকা আসবে, আর সেটার বাউচার দিয়েছে 40 লক্ষ টাকা। এইভাবে করে অপচয়। বিশ্বের অর্থনীতিবিদরা বলছেন বাংলাদেশের শেখ হাসিনা প্রত্যেকটা বাজেটে সরকারি কর্মকর্তা আর রাজনৈতিক নেতৃবৃন্দরা যেইভাবে অপচয় করেছে, বাংলার মানুষের ভাগ্যের সম্পূর্ণরূপে ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ আর শেখ হাসিনা। আপনারা চিন্তা করে দেখেন, আজকে আমাদের দেশে বড় চ্যালেঞ্জ কি? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতো বেকারত্ব। 92 লক্ষ যুবক এখন বেকার। আমার আঙ্কেল এখানে এতিসাম আছে, জিজ্ঞাসা করে দেখেন, শহীদ আছে, জিজ্ঞাসা করে দেখেন। আমি আজকে 1 বছরের জন্য সিবি নিয়ে প্রত্যেকের দুয়ারে দুয়ারে যাচ্ছি। আমাকে একটা প্রতিষ্ঠানের কনসালটেন্ট বানিয়েছে। আমি যেন আপনার থেকে আমি কোনো পয়সা নেব না, পরামর্শ দিতে পারবো। একটা চাকরির জন্য 2 মাস অপেক্ষা করলো আমার যুবক একটা চাকরি পায় না। এই যে আপনাদের রুজমর পাড়া, মা আমার কাছে যায়, মা কেমনে সহ্য করবে? ছেলে লেখাপড়া করেছে, মাস্টার্স পাস করেছে, তার একটা চাকরি নাই। উসমান ভাই সিরিয়াতে চাকরি করেন, কই আপনি কি সিরিয়াতে কাকো চাকরি দিয়েছেন? না, আপনি একটা পিউনের চাকরিও দেন নাই। এইভাবে আপনারা যারা বড় লোক আছেন তাদেরকে আপনারা বেকার লোকদেরকে কর্মসংস্থানের করে দেবো আপনারা ব্যবস্থা করেন নাই। আজকে বাংলাদেশে বড় চ্যালেঞ্জ হলো আমার 92 লক্ষ আমার যুবক ভাইরা বেকার। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, আজানটা দেখ না, শেষ হোক, 10 মিনিট শেষ করি। তো আজান আপনাদের কাছে অনুরোধ করব, আজানের দোয়াটা সবাই মুখস্থ করবে। আল্লাহুম্মা রাব্বা হাযি, এই দোয়াটা আপনারা সবাই মুখস্থ করবেন। এটা বড় ফজিলতের। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা জীবনের আজানের জবাব দেবে আমার সাথে তাদের জান্নাত হবে। সহিহ হাদিস। এই জন্য আজানের দোয়াটা সবাই পড়বেন, তারপরে সবাই শিখার চেষ্টা করবেন, যুবক ভাইয়েরাও আর জামাতের ভাইয়েরা যারা আছেন তারাও।
কারণ হচ্ছে এটা হাদিসের মধ্যে স্পষ্ট, যদি এই দোয়াটা পড়ে তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তার হাসর হবে। সম্মানিত উপস্থিতি, এশারের নামাজের সময় আর মাত্র 20 মিনিট পরেই বোধহয় হবে। আমি আমার বক্তৃতা বেশি দেব না। আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আমাদের বেকার 92 লোক, আমার যুবক যারা রয়েছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আমাদেরকে মাত্র 3 বছর সময় দেবেন ইনশাআল্লাহ আজিজ। আপনাদের একজন খাদেম হিসাবে পার্লামেন্টে 2 বার গিয়েছি, আপনাদের এলাকার সন্তান হিসাবে আমি 1991 সালের নির্বাচনে যে ওয়াদা করেছিলাম এখনো পর্যন্ত সেই ওয়াদার উপর আছি। আমি কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই, আমি আপনাদের পাশে আমার বাড়ি, আমি আপনাদের এলাকারই সন্তান। আমি আজকে প্রায় 54 বছর এই আন্দোলনের সাথে, আর আপনাদের সেবক হিসাবে, খাদেম হিসাবে আমার সাতকানিয়া লোহাগাড়ার পাড়ায় পাড়ায়, অলিতে গলিতে, সুখে দুঃখে, আপনাদের মায়ায় কান্নায় সবকিছুর সাথে আজকে 42 বছর ধরে আপনাদের সাথে রয়েছে। আমি 91 সালে ওয়াদা করেছিলাম দেশ সেবা করব। আমার এমপিকে বেচা কিনা করে আমি কোনো টাকা অর্জন করব না। আমি আজকে এশারের আজানের পর আপনাদের সামনে দৃঢ়তার সাথে বলছি, এমপিগিরি ব্যবহার করে, এমপিকে বিক্রয় করে আমি আমার রিজিকের একটা টাকাও আল্লাহর মেহেরবানি কোনোদিন আমি আত্মসাৎ করি নাই। আমি আমাদের একটি টাকাও আমি অর্জন করি নাই। দেখেন আমার বাপের সম্পত্তি যা ছিল আমার মনে হয় কোথায় কি আছে তাও জানি না, একটা গন্ডা জায়গাও নিয়ে নাই। আর আপনারা এমপি হলেই উত্তরাতে বাড়ি কেমনে করলেন আপনি? এরপরে এমপি হলেই 2000 কোটি টাকা আপনাদের ব্যাংক তহবিলে। পটিয়ার শমসু, বিচ্ছু শমসু, তার কাছে নাকি 4000 কোটি টাকা। চট্টগ্রাম মহানগরীর আব্দুল লতিফ আমার আবার দুঃসম্পর্কীয় আত্মীয়, উনার ব্যাপারে বারবার আত্মীয় স্বজনেরা আসে। তা আমি তাদেরকে বলি 18 বছর তো আপনাদের দেখা সাক্ষাৎ নাই, এখন আপনারা আবার আমার বাসায় আছেন, আপনারা কোন দান্দায়? হাজার হাজার কোটি টাকা বন্দর থেকে লুটপাট করে নিয়েছে। এমপি গিরি মানে কি টাকা কামানো? চেয়ারম্যান গিরি মানে কি চেয়ারম্যানই বেচা কিনা করে টাকা কামানো? আমরা জামাত ইসলামী বুঝি বিশ্বাস করি না। আপনারা দোয়া করেন। আমি যেইভাবে 2 বার আপনাদের খাদেম হিসাবে খেদমত করেছি, আমি আপনাদের কাছে স্পষ্ট করে বলতে চাই, বাংলাদেশে যদি দুর্নীতিটা বন্ধ করতে পারি বেকার সমস্যার সমাধান হবে। দুর্নীতি যারা করেছে তাদেরকে যদি সামাজিকভাবে বয়কট করতে পারি, রাজনৈতিকভাবে বয়কট করতে পারি, বাংলাদেশের দুর্নীতিবাজারা 3 নম্বর নাগরিক হবে, তাদের এনআইডি থাকবে, কিন্তু তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। এইভাবে যদি করি সিদ্ধান্ত নিই, তাহলে বাংলাদেশ হবে আগামী দিনের সিঙ্গাপুর, বাংলাদেশ হবে আগামী দিনের দুবাই। প্রিয় ভাই সব, ইনশাআল্লাহ আবারও আসবো, গণসংযোগ করব, জনসভায় আপনাদের খেদমতে বক্তব্য রাখবো। আমি পরিশেষে শুধু এতটুকু বলব, সিটুয়াপাড়ার মধ্যে আমাদের প্রিয় জামাত ভাইদের মধ্যে কিছু মান অভিমান আছে। আমি আপনাদের হাতে ধরি, মান অভিমান এগুলো সব বাদ দিয়ে আগামী দিনে আমাদের যে চ্যালেঞ্জ, যদি সত্যিকার অর্থে আগামী চ্যালেঞ্জের মোকাবেলা যদি আমরা করতে না পারি, 1970 সালে অনৈক্যের কারণে যেইভাবে আধিপত্যবাদীরা ক্ষমতায় এসে গেল, ঠিক এইবারও যদি আমাদের অনৈক্যের কারণে আবার যদি বাংলাদেশে ওই সমস্ত রাজনীতিবিদ যারা দান্দা করে, বাংলাদেশের সমস্যা 2টি, একটা হলো দান্দাবাজ রাজনীতি আর ঘুষখোর প্রশাসন, দুর্নীতিবাজ, এই 3টার কারণেই আজকে বাংলাদেশ সুজলা সুফলা, শস্য শ্যামলা, ধরে ধান্যে পুষ্পে ভরার এই আমাদের দেশ আজকে আমরা ছিন্ন ভিন্ন হয়ে গেছি। আমাদের মাথা পিছু ইনকাম আজকে মালয়েশিয়ার থেকে অনেক কম। মালয়েশিয়া স্বাধীন হয়েছে 1954 সালে, আমরা ব্রিটিশ থেকে স্বাধীন হয়েছি 1947 সালে। তাই আমরা জামাত যদি আল্লাহর উপর ভরসা করে, জনগণ যদি আমাদেরকে রায় দেয়, আমরা জনগণের খাদেম হিসাবে, খেদমতগার হিসাবে বাংলাদেশকে সুজলা সুফলা, শস্য শ্যামলা, ধরে ধান্যে পুষ্পে ভরা, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, গোড়া ভরা ধান, ধরে ধান্যের দেশ হিসাবে, সেকেন্ড সিঙ্গাপুরের স্টেট হিসাবে ইনশাআল্লাহ আমরা মানুষকে উপহার দিতে পারবো। আমরা যদি বাংলাদেশের ক্ষমতায় আসতে পারি, আমাদের জামাত ইসলামের কর্মসূচি আমরা সমস্ত চ্যালেঞ্জগুলোর সাথে আমরা মোকাবেলা করব। আফগানিস্তান যেভাবে করে 18 বছর যুদ্ধ করার পরে স্বয়ংসম্পূর্ণ একটি রাষ্ট্রে রূপান্তরিত হয়েছে, বাংলাদেশও 18 বছর আপনারা আমাদেরকে নির্যাতন করেছেন, নিপীড়ন করেছেন, আমরা দেশ থেকে পালাই নাই। আমাদের কোন লোকের বিরুদ্ধে আপনারা প্রমাণ কিছুই করতে পারেন নাই। তাই আসুন আগামী নির্বাচনে, এবং বিশেষ করে জামাত শিবিরের অতীতের ভাই যারা আছেন,
বর্তমানে দায়িত্বশীল যারা আছেন তারা সবাই মিলেমিশে আমাদের এই 5 নম্বর ওয়ার্ডে সিটুয়া পাড়ায়, রুজমর পাড়ায় আপনারা সবাই জামাতের লোকেরা ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের জনসাধারণের মধ্যে কোনো অনৈক্য নাই, অনৈক্য শুধু আপনারা যারা যুবক আছেন তাদের মধ্যে। আল্লাহর ওয়াস্তে আপনারা সবাই মিলেমিশে আগামী নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলা করুন। যদি মোকাবেলা না করেন, আমি আজকে আপনাদের খেদমতে বলে যাচ্ছি, প্যালেস্টাইন আর ইসরায়েলের যেইভাবে যুদ্ধক্ষেত্রে রূপান্তরিত হয়েছে, আমাদের বাংলাদেশকেও হিন্দুস্তান ভারত আগামীতে যুদ্ধক্ষেত্র হিসাবে আমাদের বাংলাদেশকে তছনছ করে দেবে। সেইখান থেকে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদীর হাত থেকে দেশকে বাঁচানোর জন্য ইসরায়েল আর প্যালেস্টাইনের যুদ্ধের মতো যুদ্ধক্ষেত্র থেকে বাঁচানোর জন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান রেখে আপনাদের ছেলে হিসাবে আপনাদের দোয়া কামনা করছি। আপনারা সবাই দোয়া করবেন। আমি আপনাদের সামনে যেই ওয়াদা করেছি, আজকে 42 বছরের শেষে আবারও এসে আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আসুন আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। এই দেশের দুঃখী মানুষের দুঃখ ঘোচানোর জন্য আগামী নির্বাচনে ঐক্যবদ্ধ ভাবে কাজ করবেন। আপনাদের এলাকার সন্তান হিসাবে এইখানে আর কোনো মার্কা নাই, মার্কা একটি, দাঁড়িপাল্লা। অন্য কোন মার্কায় বাংলাদেশের মানুষকে শান্তি দিতে পারে নাই। তাই সিটুয়া পাড়াতে একটি আওয়াজ থাকবে, দাঁড়িপাল্লার স্লোগান দেবে। 91 সালে যেভাবে ছেলেরা দিয়েছিল, আমরা যদি ভোটার হতাম দাঁড়িপাল্লায় ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম শাহজাহান ভাইকে ভোট দিতাম, আমরা যদি ভোটার হতাম জামাত শিবিরকে ভোট দিতাম। তাই এখানে আমার তরুণ ভাইয়েরা যারা আছেন, ছাত্র বন্ধুরা যারা আছেন, তাদের সবার কাছে আহ্বান করব, যারা বিয়ে করেন নাই তারা একটু দাঁড়ান, যারা বিয়ে করেন নাই তারা দাঁড়ান। বিয়ে করার একটা ছেলে নাই, একজন পাইলাম। না ঠিক আছে, তাহলে সিটুয়া পাড়াতে আলহামদুলিল্লাহ বিবাহিত, সবাই বিবাহিত, কোনো অবিবাহিত ছেলে নাই। আজম তাড়াতাড়ি না, আমি এটা বলতেছি এই জন্য যে 91-তে যেভাবে স্কুলের ছেলেরা স্লোগান দিয়েছিল, এইবারও সিটুয়া পাড়াতে ঠিক সেইভাবে স্লোগান দেওয়ার আহ্বান রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।